স্কুলের শুকনো বই খাতা থেকে মুক্তি পেয়ে আমি সুযোগ পেয়েছিলাম নিজের পছন্দ অনুযায়ী বই পড়ার। একথা যিনি বলেছেন তিনি প্রমাণ করেছেন বিজ্ঞান শুধু সূত্র নয়, এটি মানবতার ভাষা। অবিভক্ত বাংলার প্রথম গ্রামীণ সমবায় ব্যাংক প্রতিষ্ঠা হয় তারই হাত ধরে। দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি খুলনার পাইকগাছা উপজেলার সদর থেকে 40 কিলোমিটার দূরে রারুলি গ্রামের স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়িতে। কপোতাক্ষ নদের ধারে দাঁড়িয়ে থাকা সেই পুরনো বাড়িটি যেন বিজ্ঞান ও মানবতার এক অমলিন মেলবন্ধনের সাক্ষী। এর ইতিহাস ও ঐতিহ্য গুরুত্ব সম্পর্কে জানব আজকের পর্বে। সবাইকে আমন্ত্রণ প্রথমআলো.com ও ইউনিভার্সিটি অব স্কলার্সের সহযোগিতায় ঐতিহ্যবাহী নিদর্শনের জানা অজানা গল্প নিয়ে বিশেষ আয়োজন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশে। দর্শক, পর্বটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন, কারণ পর্বের শেষে রয়েছে কুইজ, আর কুইজের বিজয়ী দাতাদের মধ্য থেকে 3 জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। (1861) সালের 2 আগস্ট এই নদী তীরের বাড়িতেই জন্ম নেন প্রফুল্ল চন্দ্র রায়। পিতা ছিলেন জমিদার, কিন্তু সন্তান বড় হয়েছেন একেবারেই সাধারণভাবে, মাটির গন্ধে, নদীর হাওয়ায়, গ্রামের পাঠশালায়। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন ভারতবর্ষে প্রথম আধুনিক রসায়নবিদ। 1895 সালে মাত্র 34 বছর বয়সে তিনি আবিষ্কার করেন মার্কিউরাস নাইট্রাইট, যা ভারতীয় রসায়ন গবেষণায় এক যুগান্তকারী অধ্যায় তৈরি করে। কিন্তু আচার্যের মূল লক্ষ্য ছিল ভিন্ন, সূত্র বা সমীকরণে নয়। তিনি চেয়েছিলেন বিজ্ঞান যেন সমাজে কাজে লাগে, মানুষকে আলোকিত করে। তাই তিনি নিজ গ্রামের নামেই 1903 সালে গড়ে তুলেছিলেন একটি স্কুল, RKBK হরিশচন্দ্র স্কুল। পরবর্তীতে 1918 সালে গড়ে তোলেন PC কলেজ। শিক্ষা, গবেষণা আর মানব কল্যাণ, এই তিনেই ছিল তার জীবনের সুর। 1909 সালে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় গড়ে তোলেন রারুলি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, যেটি অবিভক্ত বাংলার প্রথম গ্রামীণ সমবায় ব্যাংক। 100 বছর আগেই তিনি বুঝেছিলেন উন্নয়ন শুরু হয় তৃণমূল থেকে।
বছরের পর বছর অবহেলায় হারিয়ে যেতে থাকে এই ঐতিহ্য। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত করে। আমার ঠিক পিছনেই রয়েছে দুর্গা মন্দির। এক পাশে দোতলা ভবন, আরেক পাশে একতলা ভবন। একতলা ভবনের ছাদেই রয়েছে দুটি সিংহ মূর্তি। প্রায় 170টি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা এই বাড়িটি যেন এখনো অবিচল। বাড়ির পাশের পুকুরে জল স্থির, কিন্তু তার প্রতিফলনে দেখা যায় এক সময়ের গতিশীল মানুষটির ছায়া। মনে হয় তিনি যেন এখনও এই প্রাঙ্গণে আছেন। আর সে কারণেই হয়তো এই ইট পাথরের দেয়ালে শুধু ইতিহাস নয়, লেগে আছে এক বিজ্ঞানীর হৃদয়ের উষ্ণতা। দর্শক, আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়ি থেকে। খুলনা শহর থেকে চলে আসতে হবে পাইকগাছা উপজেলা সদর, আর সেখান থেকে 40 কিলোমিটার দূরত্ব। ওখান থেকে সিএনজি বা অটোরিকশায় করে খুব সহজেই চলে আসা যায় স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়িতে। দর্শক, এ পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ভিডিওটি প্রকাশের 72 ঘন্টার মধ্যে কমেন্ট বক্সে কুইজের উত্তর দিন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী 3 জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। মার্কিউরাস নাইট্রাইডের আবিষ্কারক আধুনিক রসায়নবিদ স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়িতে আজ এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ইতিহাস ও তার ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।